ভিডিওতে ভিউস আনার লক্ষ্যে এক বৌদি বইয়ের পাতা পোড়াচ্ছে, আবার কেউ ফেসবুকে ডেফিনেশন এইভাবে দিচ্ছে, এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেসবুক। শিক্ষাটাকে রাস্তায় নামিয়ে কেউ বসে বসে মজা নিচ্ছে, আবার কারো স্বামীর শরীর ভীষণ অসুস্থ, এদিকে তার স্ত্রী সেটার ভিডিও বানিয়ে তার ফেসবুকের বন্ধুদের কি বার্তা দিচ্ছে। বৌদি, বরের প্রতি ভালোবাসা ফেসবুকে দেখালেই বর সুস্থ হয়ে উঠবে নয়, ভালোবাসাটা বাস্তবে দেখাও তবেই বর সুস্থ হয়ে উঠবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মুচকি হেসে রিলস বানাচ্ছ তোমরা, চোখে লাগিয়ে কাজল। আবার কিছু পাবলিক তো রিলসে ভিউসের চাহিদা মেটাতে পোড়াচ্ছে নিজের পরনে থাকা শাড়ির আঁচল। যুগের সাথে তাল মিলিয়ে প্রায় সকলেই এখন রিলস বানায়। এদিকে কাকিমা নিজের স্বামীকে খুঁজে পাচ্ছে না, কেউ খবর দাও একটু থানায়। এদের এই সমস্ত ভিডিওগুলো আমরা মজা হিসেবেই নিচ্ছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর ভগবানও বলবে আমি কোথায় ফেঁসে গেছি। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। বন্ধুগণ, শুনতে অবাক লাগলেও এই একটি মানুষ যে তার পুরো ক্যারিয়ারটাই রাস্তার উপরে পেছন দুলিয়ে গড়ে তুলেছে। আমার যে ফেসবুকের পেজে যারা দেখে ভিডিও, তারা একটা ছোট ছোট মোটিভেশন পাবে তোমাকে দেখে। ওর থেকে মানুষ মোটিভেশন পাবে? ওই মোটিভেশন নিয়ে কি মানুষজন রাস্তায় নেমে পেছন দোলাবে? মনে ইচ্ছা থাকলে অবশ্যই সবকিছু সম্ভব। সেটা তো 100 বার, তার সাথে রাস্তায় নেমে নোংরামিটাও করতে হয়। যার বেশি উদ্যোগ সেটা হলো আমার শ্বশুর মশাই। ক্রেডিট গোস টু আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই উদ্যোগ নিয়ে রিলসে বৌমাকে নাচাচ্ছে, আলাদাই পরিবেশ এখানে। আচ্ছা, ওদের কথা বাদ দিলাম, কিন্তু এরা কার উদ্যোগে রিলসে এসে রোমান্স করছে? উপরে বড় বড় করে লিখে রেখেছে, বৃষ্টির দিনে বউয়ের সাথে রোমান্স করলাম। মানে কি বলবো, বউয়ের সাথে রোমান্স? বলছি ভাই, সেন্টার থেকে কবে বেরিয়েছিস? কেউ বৃষ্টির দিনে রোমান্স করছে, আর ঘাটালের মানুষজন বৃষ্টির দিনে বন্যায় ভাসছে। সবই কপাল। ভগবানকে মাঝে রেখে এইভাবেই কীর্তন চলছে। না মানে এরা কোথা থেকে ট্রেনিং প্রাপ্ত যে এত প্রফেশনাল ভাবে ডিগবাজিগুলো দিচ্ছে? ধরো তুমি ওই আসরে বসে আছো, আরেকজন ডিগবাজি দিতে গিয়ে তোমার কোলে এসে পড়লো, তখন তুমি কি করবে? ভগবানের আশীর্বাদ বলে মেনে নিতে হবে, কারণ জায়গাটা ভক্তির। আচ্ছা, আগে কীর্তনের আসরে শুধুমাত্র হাত তুলে হরিবোল বলা হতো, আর এখন হাত পা তুলে ডিগবাজি দেওয়া হচ্ছে। কাকিমা মালা বদল করতে যাচ্ছে, কিন্তু কাকিমার হাতে কোনো মালাই নেই, রয়েছে একটা ওড়না। আর পড়ালো কাকে? এক পেয়ারা বিক্রেতাকে। মানে অভদ্র দামের কোনো লিমিট নেই এদের মধ্যে। মানা যায়? একজন ভদ্রভাবে পেয়ারা বিক্রি করছে, আর ওই কাকিমা তার সাথে মালা বদল করতে চাইছে। কারণ কি? ভিডিওটা ভাইরাল করতে হবে। এমনিতেই বাস স্ট্যান্ডের মাঝে ভিডিও বানাচ্ছে, তার উপর একজন অচেনা মানুষের সাথে এইভাবে অভদ্রতামি করছে। আমি শুধু একটা কথা জানতে চাইছি, এরা এত কনফিডেন্স পাচ্ছে কোথা থেকে? নিজের জীবনের প্রতি একটু ভালোবাসা নেই, কিন্তু রিলসের প্রতি ভালোবাসা ভরপুর। এদের কাছে ব্যাপারটা এইরকম, জীবন গেলে যাক, কিন্তু রিলসে ভিউজটা ঠিকঠাক থাক। কিন্তু এদেরকে কে বোঝায়, জীবনটাই যদি না থাকে তাহলে এরা ভিউজ গুলো নিয়ে কি স্বর্গে যাবে? এইটা কেমন কথা? তবে বলে রাখি বৌদি, ওখানে কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থা নেই। কি অবস্থা ভাই, রিলস বানানোর জন্য নিজের শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দিচ্ছে। জীবনের মায়া আছে এদের মধ্যে? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানিও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে